যে মানুষগুলো হযরত নূহ আলাইহিস সালামের জামানায় মারা গেছে, ওরা আজকে কত বছর কবরে অপেক্ষা করতেছে। ইব্রাহিম আলাইহিস সালামের জামানায় যারা মারা গেছে তারা আজকে কতদিন কবরে পড়ে আছে। ওহো, খোদার কসম, কবর প্রতিদিন নবীজি বলছে, ডাক দিয়া বলে, আনা বাইতুল দুধ, এই দুনিয়াবাসী, আমি কবর পোকামাকড়ের ঘর। আনা বাইতুল ওয়াহদা, আমি বড় একাকিত্বের ঘর। নেট নাই, এতেই এত অস্থিরতা, কিন্তু কেউ নাই। এখন কেমন হবে? এখন তো আলো আছে, অন্ধকার আছে, নিঃশ্বাস আছে, রোদ আছে, বৃষ্টি আছে, স্ত্রী আছে, ছেলে মেয়ে আছে, ভাত মাছ ডাল ডাল আছে, শুধু নেট নাই। এতে করেই কি পরিমাণ অস্থিরতা। অন্ধকার কবরে কি পরিমাণ একাকী থাকবে আমি কিংবা আপনি। যদি বলেন অবাস্তব, তো ঠিক আছে, এখন অবাস্তব তো এটা, অবাস্তব কথা এটা, তাই না? প্রতিনিয়ত কেউ নিজের পরিকল্পনাতে কেউ মরে না রে বাপ, তো কে কে একজন নিয়ে যাচ্ছে প্রতিদিন কবরের দিকে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কবর ডাক দিয়ে বল, আমি একাকিত্বের ঘর। 3 নম্বরে, আনা বাইতুল গুরবা, আমি অপরিচিত ঘর। কবর বলে, বান্দা, দুনিয়াতে যদিও এটা তোমার ঘর না, আরেক ঘরে গেলে ঘরের রুম টুম দেখে মানুষ আইডিয়া করতে পারে কোনটা বাথরুম, কোনটা পাকের ঘর, কোনটা সামনের রুম, কোনটা বেডরুম, মানুষ বুঝে। প্লাস্টিকের দরজাওয়ালা যেটা, এইটাই বাথরুম, ঠিক নেই। চুলা দেখা যায় যেটা, এটা রান্নাঘর। সোফা দেখা যায় যে রুমটা, এটা হলো কি সামনের রুম। মোটামুটি মানুষ আইডিয়া জানে যে এমনি এমনি সেটিং করে। দুনিয়ার ঘর একজন আরেকজনেরটা মোটামুটি চিনে, কিন্তু খোদার কসম কবর বলে, বান্দা, 60 বছর আর 30 বছর দুনিয়ায় যত ঘর দেখে আসছ, আমি কবরে আসলে দেখবা এই ঘরের সাথে কোনোটার মিল নেই। এই ঘর বড় অপরিচিত। আনা বাইতুল গুরবা, আমি অপরিচিত। এজন্য দয়া করে রহম করেন নিজের উপর। চলেন নিজেকে ফিকির করি। আমরা খুব বেশি যান্ত্রিক হয়ে গেছি, আমরা খুব বেশি পৃথিবী দুনিয়ার নিয়েই ব্যস্ততা। জোয়ানেরও বুড়ারও, মুরব্বী চাচা 50-60 বছর বয়স, চলাফেরা দেখলে মনেই হয় না কবরের কোনো প্রস্তুতি আছে। বিড়ি খাইতেছে, চা বন খাইতেছে, গপ মারতেছে, চা দোকানে, টেলিভিশন চাইতে আছে, আক করিয়া করিয়া বেডির নাচ চাইতে আছে। তারপরে যে মরবো, কোনোখানে যাইব, কিছুই মনে হয়, কিছুই মনে। জিঙ্গেলে কবে ভালো আছে, হ্যাঁ ভালো আছে, আল্লাহ রহমতে আপনার দোয়ায়, 10 জনের দোয়ায় ভালো আছে। কিতা ভালো আছেন জিজ্ঞাবেন, চাচা ভালো আছেন মানে কি? আল্লাহ রহমতে আপনার দোয়ায় তারা 3 জন বিদেশ, 3টা মাইয়া আসিল, তেনুকা বিয়া দিয়া লাইছি। বাড়িতে একখান বিল্ডিং করছি, 4টা রুম, ভিতরে 2টা বাথরুম, বাথরুম দিয়ে উদ্ধার টাইলস। আল্লাহ কপাল, চাচার কপাল। চাচা এখন ভিতরে মতে, টাইলসে মতে, আর উদানে যাওয়া লাগে না। আর কি দুনিয়ায়, আর কি চাচা, আর সুবিধা কি আছে? আল্লাহ রহমতে রাস্তার লগে দিয়ে কত জায়গা লইছে, ব্যাংকেও কত টাকা রাখছে। আর কিতা করতাম কম না? এই জীবনে সবই তো, এই আল্লাহ তো সবই দিল। এখন এখন খাইয়া পুরা ভালো আছে। বাজার সদাই করতেছে, ফাঙ্গাস, তেলাফিয়া, ধন্যবাদ, কাঁচামরিচ, খিরা, টমাটো, দুন্দুল, করলা, কক মুরগা, ফার্মের মুরগা, খালাস। আমি যদি বলি, চাচা 3 ছেলে যে বিদেশ, ওরা নামাজ পড়ে তো? 3 ফুতের বউ পর্দা করে তো? ছেলে মেয়ে নাতি নাতনি সবাই আল্লাহর কোরআন পড়তে পারে তো? ঘরের সবাই ফজরের নামাজ পড়ে তো? 20 বছর ধরে যে আপনার ঘরে টেলিভিশন চলতেছে, প্রতিদিন আপনার বউ বাচ্চা নাচ গান নর্তকীর ছবি, জিনা ব্যভিচারের দৃশ্য দেখে, ও চাচা, এটা আর বন্ধ হবে না কোনোদিন? 30 বছর ধরে সুদের লেনদেন, কিস্তির লেনদেন, এটা আর ছাড়বেন না কোনোদিন? হ্যাঁ, আখেরাত দুনিয়া না বুঝলাম টাইলস, বুঝলাম আর ঘরে পেশাব করেন, টাইলসে মুতেন। আখেরাত কবর, ওর কোনো প্রস্তুতি লাগবে না। আল্লাহ আমাকেই মাফ করে দেন। ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন। আল্লাহ বলেন, বান্দা, দুনিয়ার বাহ্যিক অংশ, উপরের পিঠ, এটা তো খুব বুঝলা, কিন্তু আখিরাতের ব্যাপারে তো একদম গাফিল হয়ে গেলা। আমি প্রায় বলি, বন্ধু, এই কাগজের যেমন এটা একটা পিঠ, এটাও তো একটা পিঠ। এই পিঠে তো দারুণ করে সাজাইলেন, এই পিঠ তো একদম সাদা খালি,
আল্লাহ যেন জিজ্ঞেস করছে, বান্দা মাটির উপরেও তো তোমার একটা ঘর, মাটির নিচেও তো তোমার আরেকটা ঘর। তাইলে বান্দা মাটির উপরের ঘর তো সোফা দেখলাম, খাট দেখলাম, ফার্নিচার দেখলাম, ফ্রিজ দেখলাম, এসি দেখলাম, ডাইনিং টেবিল দেখলাম, সবই তো দেখলাম। তো মাটির নিচে কবরের ওই ঘর, ওর জন্য প্রস্তুতি কোথায়? ওইটা যে একদম খালি। সেজদা কোথায়? বন্দিগি কোথায়? গোলামি কোথায়? জাকাত কোথায়? হজ কোথায়? ওইটা যে খালি, ওইটা কি তোমার ঘর না? কথা বলেন, মাটির নিচে ওইটা আমার ঘর না? এই ঘর যদি সাজে সোফা দিয়ে, ওই ঘর সাজে সেজদা দিয়ে। এই ঘর যদি সাজায় খাট দিয়ে, ওই ঘর সাজায় আল্লাহর রাস্তায় সাদাকা করে। রাত্রি গভীরে মাওলাকে ডেকে চলেন, উভয় ঘর সাজায়। দুনিয়াও ভুলে না যাই, আখেরাতও ছেড়ে না যাই। কি বলেন? দুনিয়া ছাড়তে বলে নাই, আপনার কোনো মূর্তি কইছে না। ওয়ালা তানসা নাসীবাকা মিনাদ দুনিয়া, কোরআনে আল্লাহ বলছে বান্দা দুনিয়া ভুলে যেও না। স্ত্রী, সন্তান, পরিবার, পরিজন। আমি বলি না টাইলস লাগানো হারাম, কথা বোঝেন নাই। বিল্ডিং করা হারাম, বিল্ডিং করা হারাম না, না এটা বিষয় না। আল্লাহকে ভুলাটা না যায়, ওইটা নাম মেরে বলি। আপনারা তো দুনিয়া ছাড়তে বলি নাই মিয়া, আপনারা বলছি আপনি আল্লাহকে ভুলে গেলেন কেন? খোদার 365 দিনের ছেলেটা একদিনও ফজরের নামাজ পড়ে না। 16 বছরের ছেলেটা মুসলমান, ওই বাপ তোমার ঘরে ঘুমায় কেমনে? তুমি বাচ্চা রইলা কেমনে? এই ফোলার মা কেডা, তার বাপ কেডা? আপনারা দুইজন মা বাপ বাচ্চা রইলেন কেমনে? এত বড় নাফরমান মুসলমানের ঘরে বছরের পর বছর, দিনের পর দিন একদিনও ফজরের নামাজ, 5 ওয়াক্ত নামাজ পড়ে না। এত বড় নিকৃষ্ট ডাকাত মুসলমানের ঘরে ঘুম যায় কেমনে? তার বাপ কই? তার মা কই? হ্যাঁ, এবার চোখে দেখে হেতে নামাজ পড়ে না, আল্লাহ নাই, খোদা নাই, খারাইয়া মতে বইয়া মতে সারাদিন মোবাইল টিপে। এই বেটা, এই নাফরমানের জন্য সুদে টাকা নিয়া, কিস্তিতে টাকা নিয়ে আরে বিদেশ পাঠায়। কার লাগে এটা? কি তার জিগার না বেটা, তুই তো আল্লাহর দুশ্মন। যে সেজদা করে না সে আল্লাহর দুশ্মন না? যে সেজদা করে না সে রসুলের দুশ্মন না? তো আপনি কার লাগে কি করলেন? ওর আখেরাত শেষ করলেন, নিজের আখেরাত শেষ করলেন। সুদের টাকায়, কিস্তির টাকায় ওর আখেরাত বরবাদ করলেন না, নিজের আখেরাত বরবাদ করলেন। আমার কথা রাগ হইয়েন না। আরেকবার না আসলে না আইলাম, আর একবারই করব। আর যদি কোনোদিন নাও আসি, একবারই বললেন। মুরব্বী আপনাদেরকেও বলি, নিজের আখেরাত বরবাদ করবেন। এই স্ত্রী ছেলে মেয়ের জন্য হারাম কিছু করেন, ক্ষতিগ্রস্ত হবে। আর মনে রাখতো না, আমি কইলাম প্রথম বছর গরুর গোস্ত, পরের বছর ফার্মের মুরগা, এরপরের বছর তেলাফিয়া, এরপরের বছর ফাঙ্গাস, এরপরের বছর ঝামেলা ঝামেলা ঝামেলা। এবছর একটু বেশি ঝামেলাত আছি, আবার লাগে দোয়া করামো, আচ্ছা একটু বেশি ফেরাসানিত আছি, খালাস। হ্যাঁ, মনে রাখেন, আমার দাদা মরার 12 বছর পরে আমার জ্যাঠারে আমি জিগাইছি, জ্যাঠা আমার দাদা 10 গ্রামে বড় জমিওয়ালা, ফসলওয়ালা, বাড়িওয়ালা ছিলেন। আমার দাদার হালের বলদই ছিল 12-14টা। দাদা খেরের ফাড়া ছিল অনেক। 12 বছর পরে দাদার জ্যাঠারে জিগাইছিলাম, জ্যাঠা আমার বড় জ্যাঠা, আমার দাদার স্মৃতি আপনার কাছে কিছু আসেনি? নুনের বাড়ি, কাছের প্লেট, কিচ্ছু একটা দেখান। আমার জ্যাঠা কাইন্দা দিয়েছিল, কাইন্দা দিয়ে বলছে, না ভাতিজা, করে দেখাইবার মতো কিছুই আমার কাছে নেই। আপন সন্তান তার বাবার স্মৃতির এই খাট পালং ফার্নিচার কিছুই রাখে না, এটি থাকে না। এইগুলা 10 বছর পরে কেউ রাখতো না, এরকম ভিডিও চলে না। ইতান মডেল অন কি, অথচ ওল্ড মডেল। ধোকা ধোকা। আপনার স্মৃতি আপনার সন্তানে রাখবে না, আপনার বউ রাখবে না। তাহলে আপনি কি আহম্মকিটা করলেন? আপনি দিয়ে 1 ওয়াক্ত নামাজও পড়লেন না, খোলাটারও নামাজ পড়ালেন না। আপনি দিয়ে রাজমিস্ত্রি ইট গাইতে যাওয়ার পরে এবার পানি দেয়। আমি নিজ চোখে দেখছি, বুড়া মিয়া 2টা বালতি ফুরাইয়া ব্যাকা হইয়া যায়, এবার প্রতিটা এই গাঁথনির মধ্যে ফজরের টাইমে আমি দেখছি এবড়া পানি দেয়। আর ওই নাফরমান ফুটাইতে গুণ যায়, তারা লাগে এবড়া বিল্ডিং করে। আমনে আর কইলাম না, মন রাখবো একটা যাই। আপনার মতো আহম্মক আপনি কার জন্য করলেন? কার জন্য বিল্ডিং বানাইলেন মিয়া? এই নাফরমানের জন্য? ভাই আপনার আখিরাতের কি উপকার করবে, দুনিয়ার কি উপকার করবে? বলে কি বেশি বয়স, বেশি কিছু কইলে হুজুর ফুতের বউরা শেষ বয়সে না খাইয়া মরবো।
বাদ দিত না। শেষ বয়সে যারা নিয়মিত খানা খায় 3 বেলা, তারা তো কখনো মরে নাই। পৃথিবীতে এমন কোনো মানুষের মরণ তো হয় না। ও চাচা বলেন না, আমার কথাটা বুঝছেন না? শেষ বয়সে মনে করেন ফুতের বউ 3 বেলা রাইন্দা দেয়, কোনো অসুবিধা হয় না, তো এবার আর তো মরণ নেই। তো তাইলে মানুষে যদি নিয়ম মতো খায় তো মরে, নিয়ম ছাড়া খাইলেও মরে। পেট ভরি না মানুষও মারা যায়, অভুক্ত মানুষও মারা যায়, বরঞ্চ না খাইয়া মরে কম, খাইয়া মরে বেশি। এই জন্য দয়া করে এই সমস্ত কথা বললেন, আল্লাহর দোহাই নিজের উপরে রহম করেন। আমি বলি না ছেলের সাথে যুদ্ধ করেন, আমি বলি নাই স্ত্রী ছেলে বাদ দেন, বাদ দিতে বলতেছি না, ফিরাইতে বলতেছি, ফিরাইতে বল চেষ্টা। এটা আমার সারা জীবনের স্লোগান, আমার ওয়াজ এটা। আমি এছাড়া কিছু জানি না, বলতেও পারি। আমার কথা হলো স্ত্রী সন্তানের দিকে নজর। খাট পালং সোফা ফার্নিচারের চাইতে মানুষগুলোর দাম বেশি, ঠিক কিনা বলেন না কেন? আপনার ফুতের দাম বেশি, আপনার মেয়ের দাম বেশি, আপনার স্ত্রীর দাম বেশি। ওরে বাঁচা, খাট 2 নম্বর পড়ছে, কিচ্ছুই তো না, হেতে আবার ভালো বানাবে। এই বাজারে মাছ ফসা পড়ছে, কিচ্ছুই তো না, সামনের বাজারে চাইয়া কিনবে, ঠিক কিনা বলেন না কেন? এটি কোনো অসুবিধা নেই, এটি সমস্যা নেই। সন্তানকে বাঁচান, মেয়েকে বাঁচান। 14 বছরের মেয়েটা, 16 বছরের মেয়েটা প্রতিদিন বেপর্দা চলে, রঙ্গরসে সাজ্জা, টাইট কাপড় পইরা। আহা, কোন জানোয়ারে দেখাইতে যায় নিজের রূপ যৌবন? আপনি বুঝেন না? আপনি চিড়া খান, আপনি বন দিয়া চা দিয়ে বিজয় খান, ভাত খান না? মাইয়ের বাপ বুঝে না, মাইয়ের মা বুঝে না? কথা বলেন না কেন? বুঝে কিনা? তা আপনি চোখের সামনে নিজের মেয়ে বেপর্দা, স্ত্রী বেপর্দা। খোদার কসম নবী বলছে, যে তার স্ত্রী সন্তানের অশ্লীলতা বেহায়াপনা মেনে নেয়, আল্লাহর কসম নবী বলছে তাকে দাইয়ুস বলে, দাইয়ুস বলে, দাইয়ুস বলে। আর নবী বলছে দাইয়ুসের জন্য জান্নাত হারাম, হারাম, হারাম। রাসূলুল্লাহ বলছে দাইয়ুসের জন্য জান্নাত হারাম। আমনের টাকা দিয়া টেলিভিশনের বিল দেয়, আমনের টাকা দিয়া ডিশের বিল দেয়, আর এরা বেড়াবেড়ির নাচ, উলঙ্গ ছবি, হিন্দি সিরিয়াল, নর্তকীর ছবি, আমনে জি ফুট বউ বাচ্চা নাতি নাতনি মিল্লার চায়, এবারটা এবারটা তামসা চায়। কইছি কইছি শুনে না? এই কদ্দুর কথা কইয়া শেষ, আখিরাতে আল্লাহ পাক ছেড়ে দিবে তো না? কথা বলেন না কেন? হয়তো দেখবেন এমন শিক্ষণ কথা কয় অনেকে, হুজুররা কথা তো বালাই কয়, বুঝি তো আমরা লাগে তো পারি না। আপনার এই সমস্ত রঙের আলাপ, হ্যাঁ, ফেরেস্তা টাঙ্গাইয়া ফিটবো মনে রেখে, না ফিটলে আমারে কই দেখেন। আমার ছেলে বলে, প্রায় আমার ছোট ছেলে মাইরা ফেরেস্তা উড়া উড়া করে লাগে, এতে ঘুরে ঘুরে কই তারা উড়া উড়া করে। আল্লাহ সবাইকে মাফ করে, আমাকেও আপনাদেরকেও। চলেন একটা আয়াত তর্জমা শুনেন, তাইলে কথা শেষ। আয়াতের অর্থটা হলো এই, আল্লাহ বলেন বান্দা তোমাদের একটা মূল ফিকির, কিন্তু বিষয়টা আমার দায়িত্ব, তোমরা শুধু শুধু অস্থির। এই একটা কথাই শুধু শুনেন শেষ। আল্লাহ বলেন তোমরাও সবাই মিলে একটা বিষয় নিয়ে বেশি ব্যস্ত, সেটা হলো তোমাদের পরিবারে এবং নিজের খাদ্য খাবার, রিজিক, আয় উপার্জন, এটা নিয়ে তোমরা একেবারে বেশি ব্যস্ত। তোমরা এটা লইয়া একেবারে বেশি কারাকারি করো। আল্লাহ বলে বিশ্বাস করো বান্দা, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, আমার এই জমিনে যত কিছু বিচরণ করে, মানুষ না শুধু, জন্তু জানোয়ার, কীট পতঙ্গ, উড়ন্ত পাখি, সাগরের তলদেশের প্রাণী, পাহাড়ের উপরের প্রাণী, সব কিছুর রিজিকের জিম্মাদারি 100 আমি আল্লাহ আমার উপরে ফরজ করে নিলাম, বাধ্য করে নিলাম, আবশ্যক করে নিলাম। বিষয়টা আমি দেখব। আল্লাহ বলেন ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, যত কিছু জমিনে বিচরণ করছে রব্বুল আলামিন বলেন সব কিছুর রিজিকের দায়িত্ব আমি নিলাম। কে নিল? আল্লাহ। কোরআনুল কারীমে আছে, আল্লাহ বলেন ওয়াফিস সামাই রিজকুকুম ওমা তুআদুন, আল্লাহ বলে বান্দা তোমার কাছে মনে হয় খেতে রিজিক, দোকানে, মাঠে, বিদেশে, দেশে, না না, ওয়াফিস সামাই, খোদার কসম আল্লাহ বলে বান্দা মনে রেখো রিজিক তোমার আসমানে, 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 উপরে আরশে আজিমের ওই মালিকের কাছে। কার কাছে? আল্লাহর কাছে। সবাই বলেন, জওয়ান ভাই তুমিও বলো, বুড়ো বাবা আপনিও বলেন, আমিও বলি আল্লাহর কাছে। ওয়াফিস সামাই রিজকুকুম, আল্লাহ বলেন লা নাসআলুকা রিজকা, বান্দা তোমাদের কারো কাছে রিজিকের জন্য আমি সহযোগিতা চাই না। নাহনু নারযুকুক, আমি একাই সকলকে রিজিক দেব।
আল্লাহ আরো বলেন বান্দা ওয়া ইম মিন শাইইন ইল্লা ইনদানা খাযাইনুহু, মনোযোগ দিয়ে শুনেন, সব কোরআনের আয়াত। আল্লাহ বলেন বান্দা সব কিছু আমি আল্লাহর কাছে আছে, অগণিত ভান্ডার, গুণা না, হিসাব না, ভান্ডার ভান্ডার আমার কাছে। চাল বলো, ডাল বলো, তেল বলো, পেঁয়াজ বলো, খাদ্য বলো, খাবার বলো, সব কিছুই আছে, ভান্ডারকে ভান্ডার ভান্ডার। কিন্তু আল্লাহ বড় চমৎকার বলেন ওমা নুনাজ্জিলুহু ইল্লা বিকাদারিন মালুম, কিন্তু আমি না, হিসাব করে পরিমাণ মতো করে আমি আল্লাহ নাজিল করে থাকি। হিসাব করে দিই আছে কি ভান্ডার। আপনার আমি একটা সোজা হিসাব বুঝাই। মনে করেন এই দোস্ত তোমার আগামী 10 বছরে আপনার সংসারের যা পেঁয়াজ লাগবে, মনে করেন আজকে দিয়ে লাইছে আল্লাহ, এটি তুইবেন কোনা নেই? তোমার কথা কয় না চাচা, এটি তুইবেন কোন? এটি পচে যেত না, কথা বলেন না হুজুর, এটি পচবনি তো তো আপনি এটি দিয়ে লাগ। তাহলে আপনি 30 বছরের আমনের আর আমনের যে আমার আর আমার আর আমার বউ আর আমার 4টা ছেলে মেয়ে, তাহলে আমরা 6 জন। মনে করেন আমরা 6 জনের যদি গড় হায়াত 60 করে হয়, কথার কথা, তাইলে কত হইলো? 6 6 36, 360 বছরের আলুটি দিয়ে লাইলো মনে করেন আমরা। যেহেতু আমার টেনশন, আমার ভূতে খাইব করতে, আমি মরলে না তো কাজে আল্লাহ বললেন মনে করেন আমি আলুটি দিয়ে লাই তোমার, তো আপনি এটি কই থিবেন? এটি ফেসবুক। এই জন্য আল্লাহ বলেন ওমা নুনাজ্জিলুহু ইল্লা বিকাদারিন মালুম, আছে তো ভান্ডার ভরা, কিন্তু আমি দিয়ে থাকি পরিমাণ মতো। বাহ বাহ, কেমন মান! আচ্ছা কি সুন্দর কোরআনের আয়াত না এটা? চমৎকার। ইন্না কুল্লা শাইইন খালাকনাহু বিকাদার, আল্লাহ বলেন আমি সব কিছু সৃষ্টি করি পরিমাণ মতো করি, হিসাব করে করি। আল্লাহ বলেন ওমা কুন্না আনিল খালকি গাফিলিন, আমি আমার একটা সৃষ্টির ব্যাপারও 1 সেকেন্ড গাফিল নই। হযরতে মূসা নবী একবার আল্লাহকে জিজ্ঞেস করছেন, আল্লাহ পৃথিবীর প্রতিটা প্রাণী আপনার মনে থাকে কিনা রিজিক দিতে? খোদার কসম, তাফসিরে রুহুল মানিতে আমি নিজে পড়ছি, আরবি তাফসিরে। আল্লাহ বললেন মূসা তোমার সামনে উঁচা যেই পাথরটা আছে, তোমার হাতের লাঠি দিয়ে এটাতে আঘাত করো। মূসা নবী লাঠিতে আঘাত, পাথরে আঘাত করলেন, পাথরটা একটা ভাঙ্গা গিয়ে একটা অংশ ভেঙে গেল। আল্লাহ বলেন আবার মারো, আবার একটা অংশ ভাঙ্গা গেল। আল্লাহ বলেন আবার মারো, আবার একটা অংশ ভাঙ্গা গেল। 4টা আঘাতের কারণে পাথরের একটা বড় অংশ ভেঙে এক পাশে পড়ে গেছে। তাফসীরে লিখছে মূসা নবী 4টা টুকরা পাথরের ভিতর থেকে দেখতে পাইলেন, এরপরে একটা ছোট্ট পোকা মুখের মধ্যে একটা ছোট্ট সবুজ গাছের পাতা কুটকুট করে কামড়াইতেছে, আর কি জানি বলতেছে, জীবিত। আল্লাহ পাক বললেন মূসা কান পাইতা শুনো তো, ওই কি বলে শুনো তো, বুঝবা শোনো। মূসা নবী কান পেতে শুনে ওই ছোট্ট পোকাটা বলে সুবহানা মান ইয়ারানি ওয়ালা ইয়ানসানি, আমি আমার সেই মনিবের তাসবিহ পড়ছি যিনি আমাকে 24 ঘন্টা দেখেন।